আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতের মধ্যে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর মহব্বত পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা বলা হয়েছে। যদি আমরা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে জানিয়েছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের অপরাধসমূহ ক্ষমা করে দিবেন, পাপসমূহ ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, কেন তিনি ক্ষমা করে দিবেন? আল্লাহ তাআলা বলেন, তিনি হয়েছেন ক্ষমাশীল এবং দয়াবান। আমার প্রিয় ভাইরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, তাহলে এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে বোঝা গেল, যদি আমরা বিশ্বনবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ না করি, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসবেন না, মহব্বত করবেন না, সাক্ষাৎ করবেন না।